নমস্কার দর্শক, বেগুনের ফলন বাড়ানো যায় কিভাবে? বেগুনের ফলন বাড়ানোর জন্য কিন্তু আমাদের গ্রাফটিংয়ের প্রয়োজন পড়ে। আর খুব অল্প সময়ের মধ্যে কিভাবে আমরা প্রচুর পরিমাণে বেগুনের ফলন পাবো, তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। গ্রাফটিং করার জন্য আমাদের প্রথম যে উপকরণটি দরকার সেটি হচ্ছে জংলি বেগুনের গাছ। এগুলো হচ্ছে জংলি বেগুনের গাছ, এমন জংলি বেগুনের গাছ লাগবে। তারপর এখানে সেট করতে হবে উন্নত মানের বা অ্যাডভান্স ভ্যারাইটির বেগুনের সায়ন। তো জংলি বেগুনের গাছ অনেকে হয়তো চিনবেন না, এগুলো জঙ্গল টঙ্গল আগে হয়ে থাকতো, এমন ছোট ছোট বেগুনগুলো হতো। এই সমস্ত গাছে কিন্তু কাটাও থাকে। যাই হোক, সে সমস্ত ফলগুলোকে এনে আপনি বীজতলা তৈরি করে 1 মাসের মধ্যে এমন চারা পেয়ে যাবেন। তারপর এখানে গ্রাফটিং করতে হবে। আমি নিয়েছি এই যে একটি জংলি বেগুনের চারা। এবার এখানে আমাকে উন্নত মানের যে সায়নটি, যে গাছের ফলন ভালো সেই ধরনের গাছকে আমি গ্রাফট করব। তো আসুন ভিডিওটি কন্টিনিউ করি। প্রথমে নিতে হবে এমন একটি চাকু বা ব্লেড, যা খুবই ধারালো হতে হবে। এবার এই যে আমার জংলি বেগুনের চারাটি বা রুট স্টকটি রয়েছে, এটার মাঝ বরাবর কাটতে হবে। আমি মাঝ বরাবর কেটে দিলাম, দেখুন, ব্যাস কেটে দিলাম। এবার যে কাজটি করতে হবে, তার মাঝ বরাবর কিন্তু একটু চিরতে হবে। তো আসুন চিরে দিই। ব্যাস হয়ে গেল। এবার এখানে বসাতে হবে সায়ন। চলুন সায়নটি সংগ্রহ করি। আমার এই গাছগুলোর ফলন ভালো, দেখুন খুব সুন্দর কিন্তু ফুল আসতে শুরু করছে। প্রতিটি গাছে ভালো পরিমাণে ফুল চলে এসেছে এবং এখান থেকে আমি বেশ কিছু বেগুন হারভেস্ট করেছি। তো আমি এই গাছ থেকে সায়ন সংগ্রহ করব। তার যে এই নিচের ডালগুলো আছে দেখতে পাচ্ছেন, এগুলো এখান থেকে কিন্তু আমি একটি সায়ন সংগ্রহ করে নিব। এই তো কেটে নিলাম। এই হলো আমার সায়ন। এখন এটি আমাদের যে জংলি বেগুনের গাছ আছে তার সঙ্গে গ্রাফট করতে হবে। তো চলুন সেটাও দেখে নিই। এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সারের একদম গোড়া থেকে থাকা পাতাগুলো ছেটে দিতে হবে। এইভাবে এইভাবে এইভাবে। তারপর এটি এইভাবে একটু কাটিং করে দিতে হবে। ব্যাস হয়ে গেল। দ্বিতীয় স্টেপ হচ্ছে এই যে আমাদের যে জংলি বেগুনের গাছগুলো রয়েছে তার যে মাঝখান থেকে আমি চিরেছি, ঠিক ততটুকুই কিন্তু ভিতরে প্রবেশ করে দিতে হবে এবং বেঁধে দিতে হবে। ব্যাস এইভাবে দেখুন একদম সেট হয়ে গেল। ঠিক আছে, সেট হওয়ার পর এইটাকে প্লাস্টিক দিয়ে হোক, চিমটা দিয়ে হোক আটকে দিতে হবে। তো আমি ব্যবহার করব এই প্লাস্টিক।
ব্যাস, আমাদের কাটিং তৈরি। এবার অন্তত পক্ষে 5 থেকে 7 দিন এটি রাখতে হবে ঢাকা জায়গায়। ঢাকা জায়গা বলতে আমি এখানে প্লাস্টিক ব্যবহার করতে পারি, বা এমন একটি স্থানে রাখতে পারি যেখানে বাইরের আলো এবং বাতাস দুটোই থাকবে না। তো চলুন, প্লাস্টিকে ঢেকে দিলেই সব থেকে ভালো হয়, কারণ প্লাস্টিক সহজলভ্য। তো চলুন আমি প্লাস্টিকে মুড়িয়ে দিব। এবার একটা সুতা দিয়ে বেঁধে দিব। বাস হয়ে গেল। এবার 7 দিন পর আমি এটি খুলব, আর আশা রাখছি গ্রাফটিং সাকসেস হবে, এবং 7 দিন পর এই আপনার সায়ন থেকে নতুন করে শাখা বেরোবে, এবং 7 দিন পর থেকে কিন্তু আমি এটি পটিংও করতে পারবো, তখন পটিং করে দেব। আর এইভাবে যদি আপনারা গ্রাফটিং করেন, এই সমস্ত গাছ থেকে 1 মাসের মধ্যেই কিন্তু ফল পাবেন, এবং ভালো পরিমাণে ফল পাবেন। কারণ গ্রাফটিংয়ের গাছে শাখা প্রশাখা ভালো হয়, এবং খুব দ্রুত কিন্তু ফুল এবং ফল আসে, সে সমস্ত ফলের কোয়ালিটিও ভালো হয়। তো দর্শক, যারাই বেগুনের চারা গ্রাফটিং করতে চান, আপনারা জংলি বেগুনের যে বীজ, সেটা অনলাইন থেকে কিনতে পাবেন। সেগুলো বীজতলা তৈরি করে 1 মাসের মধ্যে যখন চারাগুলো হবে, তার মাথা কেটে আমাদের অ্যাডভান্স ভ্যারাইটি যে সমস্ত বেগুনের গাছ রয়েছে, সেগুলো থেকে আপনারা সায়ন সংগ্রহ করে গ্রাফটিং করে বেগুনের ফলন অনেক বাড়িয়ে নিতে পারেন। ধন্যবাদ। দেখা হবে অন্য ভিডিওতে অন্য টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।